তার মানে আপনি হচ্ছে একটা মানে একটা র্যাট রেস যেটাকে আমরা বলি, ক্যারিয়ারের শুরু থেকে আমরা করি, বিভিন্ন কারণে পড়ি। কারণ আমরা একটা স্টুডেন্ট যখন ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন করে, তখন অলরেডি গ্র্যাজুয়েশন হওয়ার আগেই তার কাছে অনেকগুলো এক্সপেকটেশন সেট হয়ে যায়। সেই এক্সপেকটেশনের প্রথম একটা কাজ হচ্ছে সে তার ক্যারিয়ার শুরু করবে, ভালো একটা চাকরি করবে, হয়তো বিয়ে সংসার করবে, ফ্যামিলিতে কন্ট্রিবিউট করবে, বা ছোট ভাই বোন অথবা বাবা মা টেক কেয়ার তো করবেই করবে, সেখানে ফাইন্যান্সিয়াল জিনিস আছে সেগুলো টেক কেয়ার করবে, এবং তার পাশাপাশি তার কেরিয়ারটাকে প্রোগ্রেস করবে। সেখানে কিন্তু একটা স্টেপ বাই ল্যাডার সেট করা আছে। আপনি একজন জুনিয়র মার্কেটার হিসেবে জয়েন করলো, সেটা একটা ল্যাডার আছে। আপনি একজন ডেভেলপার হিসেবে জয়েন করলো, সেটা একটা ল্যাডার আছে। আপনি বিজনেস শুরু করলেও সেটা একটা ল্যাডার আছে, যে আপনি হয়তো একজন শুরু করলেন, 5 জন দিয়ে শুরু করলেন, 50 জনের শুরু করলেন, এটা একটা ল্যাডার আছে। এই ল্যাডার চালাইতে গিয়ে যে কোনো একটা সময়ে অথবা আগে লাইফের যে কোনো একটা স্টেজেই এই এই জিনিসটা খুব বেশি ইম্পর্টেন্ট, যে সারাউন্ডিংস এর যেই রিকোয়ারমেন্টস গুলো আছে, নিড গুলো আমরা ফিল করি, প্রথম পার্টগুলো আসে মেটেরিয়ালিস্টিক। একটা বাসা, একটা গাড়ি, মেবি একটা বাড়ি বা একটা ফ্যামিলি, এই টাইপের কিছু একটা জিনিস। সেগুলোকে লিস্ট ডাউন করার পরে নিজের জিনিসটা আসে। তো আপনার কি মনে হয় একটা পার্সন যে কোন স্টেজে গিয়ে এই নো দাই সেলফটা করা উচিত, এবং এটা কি একবার করা উচিত না বারবার করা উচিত আর কি? তো যেই যে পার্সনটা এখন ইউনিভার্সিটিতে আছে, তাদের এই নো দাই সেলফ টাইপের যে মানে নিজস্ব একটা সেলফ আন্ডারস্ট্যান্ডিং এর একটা বিষয় বা সেলফ রিয়েলাইজেশন একটা বিষয়, এইটা তাদের আসলে কখন বা কতবার কিভাবে করা উচিত বলে আপনি মনে করেন আর কি? মানুষের বয়সের সাথে সাথে টেস্ট বার চেঞ্জ হয়ে যায়। আমার মনে আছে আমি 14 বছর বয়সে শরৎচন্দ্রের বই হাতে নিছি, কয়েক পৃষ্ঠা পড়ার পরে দূর চাই এই বইটা মানুষ কেন পড়ে, এই ফালতু বই মানুষ পড়ে নাকি। ওই বইটা যখন 23 বছর আছে হাতে নিছি, ওয়াও কি চমৎকার একটা বই। হ্যাঁ, 3 গোয়েন্দা পড়ে একসময় মাথা মাথা খারাপ হয়ে যেত, এখন 3 গোয়েন্দার প্রতি হচ্ছে না, এটা কেমন লাগতেছে। তো নো দাই সেলফের ব্যাপারটা একটা হচ্ছে, মানে এটা আমরা যেহেতু আমাদের এখানে ক্যারিয়ার রিলেটেড অনেকে আছেন, এটা আসলে আমাদের জানা খুব জরুরি, আমার কাছে মনে হয়। সেটা হচ্ছে এমবিটিআই 16 পার্সোনাল টেস্ট নামে একটা টেস্ট আছে অনলাইনে ফ্রি। এখানে 40-50টার মতো কোশ্চেন আসে অনলাইনে। একটা মানুষের বৈশিষ্ট্য যেটা থাকে, যে সে ইন্ট্রোভার্ট না এক্সট্রোভার্ট, সে ইমোশনাল না লজিক্যাল। হ্যাঁ, এরকম 4টা প্যাটার্ন আছে। 4টা প্যাটার্নের 16 ধরনের মানুষ আছে পৃথিবীতে। এখন এই অ্যাপে বা এই অনলাইন অ্যাপ্লিকেশনে যদি আমি এক্সাম দিই, এক্সাম দিলে ও আমাকে বলে দিবে যে আসলে আমি কি সে ভালো, আমি লিডারশিপে ভালো না আমি একজন ফলোয়ার হিসেবে ভালো, অথবা আমি একজন ম্যানেজার হিসেবে ভালো হব না আমি একজন অ্যাকাউন্টেন্ট হিসেবে ভালো হব। তার ক্যারেক্টার বৈশিষ্ট্য আমি নিজে হয়তো জাজ করতে পারবো না আমি নিজেকে, যে আসলে আমার ইনার যে টোটাল বৈশিষ্ট্য আছে সবগুলো কম্বিনেশন করলে কোন কাজে আমি সবচেয়ে ভালো করব। হ্যাঁ, এটা আমি জাজ করার তুলনায় ওদেরকে জাজ করতে দেওয়া ভালো। এখন ক্লাস 6 বা 7-এর একটা বাচ্চাকে যদি আমরা এটাকে ভালো মতো পরীক্ষা দিয়ে তাকে বলে দিই যে দেখো ভাই, তোমার লয়ার হইতে হবে, আরেকজনকে বলে দিতে পারে যে তাকে কূটনৈতিক হইতে হবে, তাহলে সে কি করবে? ঢাকা ইউনিভার্সিটিতে আসবে, সে পাবলিক রিলেশন আর হচ্ছে পাবলিক অ্যাফেয়ার্স বা এই ধরনের ওর সাবজেক্ট রিলেটেড পড়াশোনাটা করবে। কে কোন ক্যারিয়ারে যাবে, অথবা কেউ ডিজাইনার হবে, কে প্রোগ্রামার হবে, কে ফ্রন্ট এন্ডে যাবে, অথবা কে এগুলো কোনো কিছু না করে সে এক্সেলে বস হবে। হ্যাঁ, আমরা তো শুধু ওয়েব ডেভেলপমেন্ট নিয়েই ফোকাস থাকি, এর বাইরে তো একটা বিশাল জগৎ আছে। কে অ্যাডমিন সাপোর্টে যাবে, অথবা না ভাই আমি কম্পিউটারে আমার ভালো লাগে না, আমি আউটসাইড গাই, আমার রুমের মধ্যে সারাদিন থাকতে ভালো লাগে না, আমি পাবলিক রিলেশনে যাবো, আমি কমিউনিকেশনে ভালো। হ্যাঁ, তো এইরকম বৈশিষ্ট্যগুলো থেকে ওই পরীক্ষাটা দিতে হবে। এটা 16% গুগলে টেস্ট লিখে সার্চ দিলে চলে আসবে। তারা এটা পরীক্ষা দিবে, ভালোভাবে পরীক্ষা দিয়ে ওইখানে যে বৈশিষ্ট্যগুলো, যে টার্মসটা আসবে ইএনএফপি, আর 4টা সংখ্যার একটা অ্যালফাবেটিক্যালি 4টা সংখ্যার দিবে, এটাকে সংকেত দিবে। ওই সংকেত দিয়ে আমরা কপি করে নিয়ে গুগল আবার সার্চ দিব যে এইটার ক্যারিয়ার কোনটাতে ভালো করবে। অর্থাৎ আমার বৈশিষ্ট্য সংকেতটা আমি পেলাম, এইটা এখন গুগল করব, আমি ভালোভাবে জানবো যে এই বৈশিষ্ট্যের লোকজন কিসে কিসে ভালো করে। তারপর সেটা নিয়ে সে লং টার্ম প্ল্যান করবে, এবং এটাকে 2 ভাগে ভাগ করে ফেলবে। একটা যে লং টার্ম গোল, যে আগামী 20 বছর পরে বাংলাদেশের সবচেয়ে সেরা অ্যাকাউন্টেন্ট আমি হব, অথবা 20 বছর পর বাংলাদেশে আমেরিকান পলিসি মেকার উপরে, বা হচ্ছে আমি একজন জার্নালিস্ট, ফরেন অ্যাফেয়ার্স জার্নালিস্ট হিসেবে বাংলাদেশ নাম্বার 1 হব। এরকম সে 20 বছরের গোল সেট করে নেবে। তারপর সেটাকে সে ব্রেকডাউন করে
আগামী আমি কোন সাবজেক্টে পড়তে হবে, সেখান থেকে পাশ করে বের হয়ে কোথায় যেতে হবে, পুরো জার্নিটা সে ডিজাইন করে ফেলবে। তারপর সে 20 বছরের জার্নিটা গোল সেট করার পরে এটা যদি করে, সে দেখা যায় হ্যাঁ 20 বছর পর সে কিন্তু সত্যি একজন পর্যটন রিলেটেড অথবা ক্রিকেট রিলেটেড একজন ভালো সাংবাদিক হয়ে যাচ্ছে, অথবা সে একজন ব্যাংকার হিসেবে সবচেয়ে সেরা একজন ব্যাংকার হবে। দেখা যাবে 30-40 বছরের মধ্যে সে চমৎকার একটা ক্যারিয়ার তৈরি করতে পারবে, সে যে ক্যারিয়ারই হোক। বাট নিজের বৈশিষ্ট্যটা এটা ওই এমবিটিআই টেস্ট বা ওটা দিয়ে যাচাই করে নিয়ে তারপরে ক্যারিয়ার প্ল্যানিং করাটা বেটার হবে আর কি। টেস্ট